আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি তো আল্লাহ তাআলার পয়গাম লোকেদের পর্যন্ত পৌঁছানেওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নিজেই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি তো আল্লাহ তাআলার পয়গাম, আল্লাহ তাআলার পয়গাম মানে আল্লাহ যেইগুলো আমাকে বলে, যেইগুলো আমাকে জানায়, যেইগুলো আমাকে বলে দেয়, জানিয়ে দেয়, সেইগুলো আমি লোকেদের মধ্যে জানিয়ে দিই, লোকেদেরকে পৌঁছে দিই, লোকেদের কাছ পর্যন্ত পৌঁছে দিই। এটা আমার কাজ। আর কি বলছেন? আমি তো আল্লাহ তাআলার পয়গাম লোকেদের পর্যন্ত পৌঁছানেওয়ালা। আর হেদায়েত তো আল্লাহ তাআলাই দেন। হেদায়েত দেন কে? আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়া, আল্লাহর খবরগুলো, জান্নাত জাহান্নামের ব্যাপারে যে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, সেগুলোই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন এবং সেই সমস্ত বিষয়ই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তখন যারা ছিল সাহাবা কেরামরা, তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। জি, তারপরে তাবেঈন, তারপরে অনেক আল্লাহর ওলি যারা চলে গেছে, জি, আমাদের কাছ পর্যন্ত দ্বীন ইসলাম পৌঁছেছে, আমরা যেটা কোরআন হাদিসের মধ্যে পাচ্ছি। জি, তো এইগুলো আমাদেরও দায়িত্ব, নবীর দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমাদের কাঁধে দেওয়া হয়েছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আখেরি নবীর আখেরি উম্মত, আলমী নবীর আলমী উম্মত, পুরো আলমের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে পুরো আলমে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাতে। পুরো আলম মানে বুঝো, পুরো বিশ্ব জগতে এই দ্বীন ইসলামের দাওয়াতকে, হকের কথাকে, কোনটা আল্লাহ করার আদেশ করেছে, কোন কাজ করার আদেশ করেছে, কোন কাজ করার নিষেধ করেছে, জি, কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে চললে আল্লাহ রাজি হয়, খুশি হয়, কোন পথে চললে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়, এই সমস্ত বিষয়গুলোকে নিজেও জেনে পালন করা, জেনে বুঝে পালন করা এবং অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। অন্য মানে বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, আপনজন, কুটুম, রিস্তা, ভাই, জামাইবাবু, আপনজন, বোন, বোনাই, ভগ্নিপতি, মামা, সবাইকে বলতে থাকো, বলতে থাকো। তোমার যতটা ইখতিয়ারে, তোমার সঙ্গে যত লোকের সঙ্গে লিঙ্ক আছে, সম্পর্ক আছে, বলতে থাকো। আবার তারাও বলতে থাকবে, চেন সিস্টেম, চেন বাই চেন। তাহলে এইভাবে গোটা দুনিয়ায় দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদেরকে নিয়ত টার্গেট রাখতে হবে কি, যে দ্বীন ইসলামের কথা, আল্লাহ রসুলের কথা পৃথিবীর প্রত্যেক প্রান্তে, কোণে কোণে পৌঁছে যাক। আমার দ্বারায় যতটা হবে আল্লাহ তৌফিক দেবে, বেশির বেশি আমার দ্বারায় যেন আল্লাহ কাজ নেয়, দ্বীন ইসলাম পৌঁছাবার ব্যাপারে যেন আল্লাহ আমার দ্বারাই কাজ নেয়। এই চিন্তা চেতনা নিয়ে আমাকে কাজ করতে হবে। জি, দুনিয়া বানানো শুধু মকসদ নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছে। জিন আর ইনসান দুটো জাতি, আল্লাহ বলছে আমি এদিকে যে তৈরি করেছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে কথাটা কি আসবে? ইবাদত মানে কি? আল্লাহ কি বলেছে তুমি 24 ঘন্টা সেজদায় পড়ে থাকো, 24 ঘন্টা নামাজ পড়ো? না, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত আল্লাহ নামাজ ফরজ করেছে। বাকি তোমার চলা বলা 24 ঘন্টার জীবনেই রান্না, মেয়েদের রান্না, সবজি কাটা, খাওয়া দাওয়া, হাঁড়ি বাসন মাজা, ঘরের যে টোটাল কাজ সবটাই হবে দিন, আল্লাহর হুকুম। আল্লাহ কি বলছে? আমার হুকুম পুরা করার জন্য, আমার হুকুম পালন করার জন্য আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহর হুকুম কি? তোমার 24 ঘন্টার জীবনে মেয়েরা রান্না করছো, ঝাড়ু দিচ্ছ, ঘরে কাজকাম করছো, সবজি কাটছো, আমরা ব্যবসা করছি, বিজনেস করছি, সোনার কাজ করছি, জি, রাজমিস্ত্রির কাজ করছি, পুরুষরা যে যাই কাজ করুক না কেন, কেউ সার্ভিস করছে, কেউ চাকরি করছে, কেউ পাইলট হয়তো প্লেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, কেউ মেকানিকের সেলাইয়ের কাজ করছে, যে যাই করুক না কেন 24 ঘন্টার সময়ে আল্লাহর হুকুমগুলোকে জেনে জেনে যথারীতিভাবে সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করা, সময়কে
পরিচালনা করা, আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবিক, এটাই হচ্ছে আল্লাহর হুকুম মানা। কথা বুঝে আসছে তো? বেশি তারপরেও ভুল ভ্রান্তি আমাদের দ্বারায় জানায় অজানায় হয়ে যাবে, আস্তাগফার করা সকাল সন্ধ্যা কমসে কম 33 বার আর 33 বার, সকালে 33 বার আর বিকেলে আসরের পরে 33 বার আস্তাগফার করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইগুলো জানতে অজান্তে যেইভাবে আমাদের কর্তব্য আল্লাহর হুকুম পুরা করা আমাদের দ্বারাই হয়ে ওঠেনি, যে কমি হয়েছে, ভ্রান্তি হয়েছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওই জন্য আস্তাগফার করা। কথা বুঝে আসছে তো? আল্লাহ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো আল্লাহ তাআলার पैगाम লোকেদের পর্যন্ত পৌঁছানেওয়ালা, আর হেদায়েত তো আল্লাহ তাআলাই দেন। আমি তো মাল বন্টন করনেওয়ালা, আর দান করনেওয়ালা তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার ভান্ডারের যে সমস্ত বিষয়ে কিভাবে পয়সা উপার্জন করতে হবে বা ইন টোটাল বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দিয়েছে, কিভাবে উপার্জন করতে হবে, কিভাবে খরচ করতে হবে, সব সিস্টেম, সব কিছু বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত বিষয়ে জানিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটা লুকিয়ে রাখেনি, ওকে উম্মতের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে, অর্থাৎ আলমের জন্য ছড়িয়ে দিয়েছে, গোটা আলমের জন্য। আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা খোলা আছে, আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা খোলা আছে, কিন্তু নবীর দরজা বন্ধ। নবী আর কেউ হতে পারবে না, হবে না। শেষ নবী আমাদের নবী, আখের নবী, খাতুমুন নবী, ইমামুল আম্বিয়া, ঠিক আছে? সমস্ত নবীদেরও নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মূল্য অনেক বেশি যখন আমরা আমাদের কর্তব্য পালন করব, আমাদের দায়িত্ব পুরা করব। জি, বুঝে আসছে কথা? তো আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, নেক আমল করতে হবে বাবা। আর বিভিন্ন রূপে ছদ্মবেশী আলেম নামে জালেমরা, আলেমের রূপ ধরে ধান্দাবাজরা বিভিন্ন রকমভাবে সাধারণ মুসলমানদেরকে, যারা বিলকুল দিন ইসলামের ব্যাপারেও অজ্ঞ আর দুনিয়ার শিক্ষার ব্যাপারেও অজ্ঞ, যাদেরকে শয়তান গ্রাস করে রেখেছে, সেই সমস্ত মানুষগুলোকে বেশ কিছু সংখ্যক আলেম নামে ছদ্মবেশী জালেমরা সব সমাজে আছে, প্রত্যেক দেশে কম বেশি আছে, হ্যাঁ, আর প্রত্যেক গোষ্ঠীতে আছে, প্রত্যেক জাতির মধ্যেও আছে। বেদিন যারা অমুসলমান জাতি তাদের মধ্যেও কিছু আছে ভণ্ড ধান্দাবাজ, আর আমাদের মুসলমান সমাজেও কিছু আছে ছদ্মবেশী ভণ্ড ধান্দাবাজ লুটেরা। তো এরা বিভিন্ন রকম সাধারণ মানুষকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে ধান্দা করতেছে, ভালো রোজগার করতেছে। তো এই সমস্ত জালেমদের থেকে বাঁচার চেষ্টা করা এবং আল্লাহর কাছে সাহায্য নিয়ে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, ধান্দাবাজ যারা গুমরাহ করে, পথভ্রষ্ট, ওই সমস্ত পথভ্রষ্ট ব্যক্তিদের থেকে আল্লাহ তুমি আমাকে ও আমার পরিবার পরিজনকে, আমার সন্তানদেরকে, আমার আনেওয়ালা নসলকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এরকম দোয়া চাইতে হবে আল্লাহর কাছ থেকে, যার জন্যে সূরা ফাতিহা, এই দোয়াটা, সূরা ফাতিহা কি পুরোপুরি একটা দোয়া, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। যারা পথভ্রষ্ট, যারা জালিম, যারা তোমার নাফরমান, তাদের থেকে আমাকে, আমার পরিবারকে, আমাকে রক্ষা করো, হেফাজত করো। লাস্টে আমিন। সূরা ফাতিহা অনেকে নামাজের মধ্যে পড়ে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহার মানে তোতা পাখির মতন বলি পড়ে। তো এগুলো বুঝতে হবে, আর এগুলো বোঝার জন্য দিন ইসলামের দাওয়াতের মেহনত লাগতে হবে। চলতি ফিরতি মাদ্রাসা, অনেক কিছু শিখতে পারবে বেটা, অনেক কিছু। আর এই কাজকে সহি তরতিবে করতে হবে। অহংকার ভালো জিনিস নয়। অহংকারে অনেকে এসে অনেকে দাওয়াতের সাথীরাও বিগড়ে যাচ্ছে। দাওয়াতের কাজ করনেওয়ালা, পুরনো কাজ করনেওয়ালা, নিজেকে মনে করলিছে আমি বিশাল কিছু, বাস আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, জাহিল হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা ফতোয়া মারছে, সেও ধান্দা করা শিখে নিচ্ছে। এখন দুনিয়া ইমান বাঁচানো বহুত কঠিন ব্যাপার। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।